জনগণ এমন সরকার চায় না, বিদায় হাসিনাকে বিদায় করে দিয়েছে। বাংলাদেশ গণতন্ত্রহীন থাকুক, আমার দৃষ্টিতে ভারত এটাই চায়। ভারত বাংলাদেশকে একটা ব্যবসা প্রতিষ্ঠান হিসেবে দেখতে চায়। বিএনপি ভাবায় বিএনপি স্বাধীনতা পক্ষের শক্তি, দেশ বিক্রির শক্তি নয়। 5 আগস্টের পর যখন শেখ হাসিনা দেশ ত্যাগ করলেন, তার পরবর্তী সময়তে মানে তিনি কল রেকর্ডে উস্কানি দিচ্ছেন। আমি এগুলো এসে বিশ্বাস করি না। এগুলো বানাইতেও পারে, কথা অবিকল বানাতে পারে, এবং হাসিনা বলতেও পারে অস্বীকার করার জন্য। এটা দলেরকে চাঙ্গা রাখা, যদি চাঙ্গা নিজেই নেই, অন্যকে কি চাঙ্গা করবে। একজন রাজনীতিবিদ হিসেবে আপনি এটা কিভাবে, এই কথাটাকে কিভাবে দেখেন যে আওয়ামী লীগ কি ফিরবে বা এই দলটি কি আর কেউ হাল ধরবে? আওয়ামী লীগ তার দল যদি সত্যিকার আওয়ামী লীগের মতো দল আবার ফিরে আসতে পারে, এটা তো তাদের বিষয়। জনগণ গ্রহণ করলে টিকবে, জনগণ গ্রহণ না করলে টিকবে না, চলে যাবে। ভারত কি বাংলাদেশের জনগণের হৃদয়ে কখনো আস্থা তৈরি করতে পারবে বলে মনে করেন? বাংলাদেশ গণতন্ত্রহীন থাকুক, আমার দৃষ্টিতে ভারত এটাই চায়। ভারত বাংলাদেশকে একটা ব্যবসা প্রতিষ্ঠান হিসেবে দেখতে চায়। এখানে ব্যবসা করবে, ওদের কথা মতো চলবে, এমন সরকারই চায়। জনগণ এমন সরকার চায় না, বিদায় হাসিনাকে বিদায় করে দিয়েছে। মানে একটা প্রশ্ন ঘোরাঘুরি করে আর কি, যে বিএনপিকে ভারত এত ভয় পায় কেন? সেটা আমরা বুঝি না, এটা জনগণই বলবে। বিএনপি ভাবায় বিএনপি স্বাধীনতা পক্ষের শক্তি, দেশ বিক্রির শক্তি নয়। দেশের মানুষের পক্ষের শক্তি বিধায় ভারত মনে করে তাদের গোলামি করা মানুষকে বসায় দিতে পারলে, ওই যে আগে বলেছি, বাংলাদেশকে ব্যবসার স্থান হিসেবে তারা নিতে পারবে। আমার দৃষ্টি। আপনাকে একটা প্রশ্ন, 2011 সালের যে ডিবি হারুন কিংবা বিপ্লব কুমার নিয়ে যারা লাঞ্ছিত হয়েছিলেন, এই ঘটনা এখনো কিন্তু মানুষ ফুকিয়ে উঠে। তারা কিন্তু এখনো গ্রেফতার হচ্ছে না, বা আপনি মামলা করেছেন, এই বিষয়ে অগ্রগতি কি? মামলা আছে, তদন্ত কর্মকর্তা প্রায় ফোন করে যে আমরা চেষ্টা করছি ধরার জন্য। অচিরেই ধরা খাবে বলে তারা আমাকে বলে, এইটুকুই জানি। আর অগ্রগতি তো কিছু জানি না। একটা প্রতিষ্ঠান বা সরকারের একটা প্রতিষ্ঠান, প্রতিরক্ষার প্রতিষ্ঠান, পুলিশ রাজনীতিবিদদের উপর এবং চড়া হওয়ার কারণ কি আসলে? এটা কি কখন চড়া হইলো? চড়া তো আওয়ামী লীগের আমলে হয়েছে, এখন তার চড়া। সেটাই বলছি, মানে এটা হওয়ার কারণটা কি ছিল? বা কারণ ছিল দলকে, আপনাদের তখন তারা মনে করে হাসিনাকে আওয়ামী লীগকে খুশি করতে পারলে তাদের প্রমোশন হবে, আমাকে মেরা দেবেন হারুন, এডিসি থেকে এসপি থেকে ডিআইজি, এভাবে মনে করছে। এই সংস্কৃতি তারা এখন কারাগারে। ডিবি হারুনের মুখোমুখি আর হয়েছিলেন কিনা? না, আমি কোন বিষয় দেখা। আচ্ছা, আগামীর বাংলাদেশ কেমন হবে? ভালো, গুড। 16 বছরের জঞ্জাল মুক্ত একটা দেশ গড়ার অক্লান্ত পরিশ্রম তাদেরকে করতে হবে, অর্থনীতি চাঙ্গা করতে হবে, গরিব মানুষকে খাওয়ার ব্যবস্থা করতে হবে।